রবিবার মধ্যরাতে বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে রেমালের। তার আগে আলিপুর আবহাওয়া দপ্তর সাংবাদিক বৈঠক করে কি জানাচ্ছে শুনবো। ঠিক আছে, এবং এই সিস্টেমের জন্য আপনার আমাদের কোস্টাল স্টেশনে আপনার কিছু হেভি রেনফল ওয়ার্নিং আছে, স্ট্রং উইন্ড ওয়ার্নিং আছে। সেগুলো হচ্ছে আমি বলি আপনাদেরকে, লাইট টু মডারেট রেনফল at most places with heavy rainfall at isolated places over the coastal districts of West Bengal on 26 and 27 26 এবং 27 তারিখে পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে আপনার কয়েকটি জায়গাতে আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মোটামুটি মোস্ট অফ দ্য প্লেসে লাইট টু মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কোস্টাল মানে মেনলি আপনি যদি জেলা আমি উল্লেখ করি তাহলে হচ্ছে দুটি 24 পরগনা, ইস্ট মেদিনীপুর। এবং আইসোলেটেড আপনারা কি জেলাটা যদি এক্স্যাক্টলি চান আমি তাহলে আপনাকে এক্স্যাক্টলি জেলাটাও আমি আপনাকে বলতে পারি। জাস্ট এ মিনিট। প্রথমে 26 তারিখটা বলি, ঠিক আছে? মেনলি 26, 27, 28টাই হচ্ছে ইম্পর্টেন্ট এখন, বুঝতে পারছেন? 26 তারিখে আপনার দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এক্সট্রিমলি হেভি রেনফল মানে 20 সেন্টিমিটারের ওপর আর কি, ঠিক আছে? এবং হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর, তারপরে আপনার হাওড়া, আমাদের কলকাতা, আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু 26 তারিখে আছে। এবং পূর্ব বর্ধমানে আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। পূর্ব বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুর এই দুটোতে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা। হেভি টু ভেরি হেভি প্রথমে আমি রিপিট করছি প্রথম থেকে। এক্সট্রিমলি হেভি হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। হেভি টু ভেরি হেভি হচ্ছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। আর হেভি রেনফল হলো পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান 26 তারিখে। আর 27 তারিখে আচ্ছা, আর একটা কথা, যেগুলো আমি এক্সট্রিমলি হেভি বললাম ওগুলো কিন্তু সব রেড অ্যালার্ট, এগুলো সব রেড অ্যালার্ট। আর যেগুলো আমি হেভি টু ভেরি হেভি বলেছি এগুলো সব হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট। আর যেখানে হেভি বলেছি সেগুলো হচ্ছে ইয়েলো অ্যালার্ট। 27 তারিখে এই মুহূর্তে আমরা কোথাও রেড অ্যালার্ট দিইনি। তবে পূর্বের সব আমি জেলা নাম করেই বলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুর, সাউথ দিনাজপুর, এই সবকটা জেলাতে হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখ। 27 তারিখ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, এগুলো সব হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর হেভি রেনফল হলো দুটি মেদিনীপুর, দুটি বর্ধমান, বীরভূম, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।
শুনছিলেন আলিপুর হাওয়া অফিস, তারা কি বলছে? তারা যেমনটা জানাচ্ছেন যে শনি এবং রবিবার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, তার কারণ উপকূলবর্তী এলাকায় 110 কিলোমিটার কিলোমিটার প্রতি বেগে ঝড় বইতে পারে। বিস্তারিত জানবো সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে। সৌরভ, পূর্ব মেদিনীপুরে একদিকে চোখ রাঙাচ্ছে এই রেমালের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, যেখানে 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি আগামীকাল ভোট, এই দুইয়ের যুগলবন্দি আগামীকাল একটা ভীষণ অ্যান্টিসিপেটেড ডে হয়ে দাঁড়াচ্ছে তার মানে মেদিনীপুরের জন্য। দীপ, দেখো দুয়ের যুগলবন্দি এবং সে দুয়ের যুগলবন্দিরই আভাস মিলতে শুরু করেছে। তুমি জানো বুধবার থেকে তপ্ত নন্দীগ্রাম, এখানে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নন্দীগ্রাম তপ্ত হয়ে রয়েছে। উল্টো দিকে রিমেলের চোখ রাঙানি এবং এই মুহূর্তে আমরা খেজুরির উপকূলবর্তী এলাকায় দাঁড়িয়ে রয়েছে। তুমি এখানকার ছবিটা দেখলেই বুঝতে পারছো যে এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। দমকা হাওয়ার মধ্যে এখানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে উপকূলবর্তী এলাকায় যে সাগর, সেখানে সাগরের যে জল, সেখানে জলের মধ্যেও কিন্তু এই রিমেলের প্রভাবে তরঙ্গ, সেই তরঙ্গ কিন্তু সমুদ্রের মধ্যে তৈরি হতে শুরু করেছে। এখানকার যারা মানুষজন রয়েছেন তারা সতর্ক করছেন যে এখানে বৃষ্টিপাত খুব বেশি শুরু হলে তারা যেন না থাকা হয়, সেখান থেকে যাতে সরে যেতে বলার কথা বলা হয়েছে। কাছে একটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রও রয়েছে এবং মাঝে মধ্যেই দমকা হাওয়া এখানে বইছে। এখানে যে ঝাউবন রয়েছে। সৌরভ, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো।